সবশেষে কার্যকর হলো নবম জাতীয় পে স্কেল। সাথে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও টিফিন ভাতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালবেলা পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবীদের যে কোনো সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা, পর্যালোচনা এবং দাবি দেওয়ার প্রেক্ষিতে সরকারি চাকরিজীবীদের জীবনে আসতে যাচ্ছে এক নতুন দিগন্তের সূচনা। 2025 সালের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো এখন প্রণয়নের শেষ ধাপে রয়েছে, যা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই নতুন কাঠামোটি মূলত আধুনিক সময়ের প্রেক্ষাপটে পরিকল্পিত, যেখানে দক্ষতা, ন্যায্যতা এবং সার্বিক আর্থসামাজিক ভারসাম্য রক্ষা করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগের 20টি গ্রেডের জটিলতা এবং অসামঞ্জস্য দূর করে এবার সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে 12টি গ্রেডের একটি সরলীকৃত কাঠামো, যা কেবল বেতন নয়, প্রমোশন এবং কর্মপথেও সুবিন্যাস দিক নির্দেশনা দেবে। নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা, যা শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। দ্বিতীয় গ্রেডে রয়েছে 1,10,000 টাকা এবং তৃতীয় গ্রেডে 1 লাখ টাকা। এভাবে ধাপে ধাপে গ্রেড অনুসারে বেতন নির্ধারণ হয়েছে যথাক্রমে 90,000, 80,000, 70,000 এবং 60,000 টাকা পর্যন্ত। সবচেয়ে নিচের স্তর অর্থাৎ দ্বাদশ গ্রেডে নির্ধারিত হয়েছে সর্বনিম্ন বেতন 25,000 টাকা। এই শ্রেণীবিন্যাস অনুযায়ী প্রায় সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কাজের ধরন ও দায়িত্বর সাথে সামঞ্জস্য রেখে বেতন পূর্ণ নির্ধারণ করা হয়েছে। এবার শুধু বেতন নয়, বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভাতা কাঠামোর উপর। নতুন প্রস্তাবনায় চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, টিফিন ভাতা, মহার্ঘ ভাতা ও উৎসব ভাতার হার বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে, যাতে চাকরিজীবীরা বর্তমান দ্রব্যমূল্যের চাপ সামাল দিতে পারেন। পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত সাময়িক সহায়তা হিসেবে দেওয়া হবে 35% হারে মহার্ঘ ভাতা, যা সব গ্রেডের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে রয়েছে একটি ইতিবাচক সংযোজন। তাদের জন্য নির্ধারিত হয়েছে মাসিক 8,000 টাকার বিশেষ ভাতা, যা মূলত পেনশন ছাড়াও অতিরিক্ত একটি সহায়ক আয়ের উৎস হিসেবে কাজ করবে। যারা বছরের পর বছর ধরে বেতন বৈষম্যের কারণে ক্ষুব্ধ ও হতাশ ছিলেন, তাদের জন্য এই বেতন কাঠামো হতে পারে এক নতুন আশার আলো। আগের কাঠামোয় একই পদের কর্মীদের মধ্যে অর্থনৈতিক ব্যবধান ছিল চোখে পড়ার মতো, যা এবার দূর করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন পদোন্নতি না পাওয়া এবং একই পদে আটকে থাকার প্রবণতা কমিয়ে আনার জন্য এই কাঠামোতে সুনিশ্চিত ও বাস্তবসম্মত নীতিমালা সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী 17 আগস্ট বসতে যাচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে অনুমোদন পেলেই গেজেট আকারে প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের পথে হাঁটবে সরকার। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ শুধুমাত্র আর্থিক উন্নতি নয়, প্রশাসনিক শৃঙ্খলা, কর্মপ্রেরণা এবং সেবার মান বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মের মেধাবীদের সরকারি চাকরিতে আগ্রহী করে তুলবে এমন একটি কাঠামোই সময়ের দাবি ছিল। বর্তমান প্রস্তাবনায় সেই চাহিদা প্রতিফলন রয়েছে স্পষ্টভাবেই। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের রাজস্ব আয়, বাজেট কাঠামো এবং সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা রেখে ধাপে ধাপে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একথা নির্দ্বিধায় বলা যায়, এই পে স্কেল বাস্তবায়িত হলে তা হবে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন যুগের সূচনা এবং দেশের উন্নয়ন যাত্রার এক মাইলফলক।